আজকে ভাবছি একটু সোনার গয়না পরবো। So this is my final look. I just love this look. Everyone, good morning and welcome back to my channel and welcome to yet another exciting vlog. তো আজকে হলো জামাই ষষ্ঠী আর বিয়ের পরে এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী। তো অন্যরকম লাগছে, মানে এত বছর ধরে তো মা বাবার সাথে বা যেবার বাবা থাকতো না মায়ের সাথে মামা বাড়িতে যেতাম, তো এবার আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব, তো একটা অদ্ভুত একটা অন্যরকম লাগছে। আর জামাই ষষ্ঠী তো একটু তো এক্সাইটেডও আছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। স্নান করার আগে অবশ্যই আমি দুটো কাজ করেছি, সেটা হচ্ছে দুটো আনবক্সিং ভিডিও শ্যুট। দেন আমি স্নান করলাম, আর স্নান করে স্কিন কেয়ার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট আমি টোনারটা অ্যাপ্লাই করেছি আর একটু লিপ অয়েল অ্যাপ্লাই করেছি। তো এবারে রেডি হব, একটু সুন্দর করে সাজার ইচ্ছা আছে অবশ্যই। আর নতুন একটা শাড়ি তোমরা শর্টসে দেখেছো অলরেডি, বাট তখন বুঝতে আমি জানি না বলেছিলাম কিনা, যেটা আমি জামা ষষ্ঠীতে বলবো বলে কিনেছি, বাট ওটাই আজকে পরবো, সেই পিচ কালারের জামদানি। তো ব্লাউজটাও আমি রেডি করে এনেছি, কালকেই রেডি হলো। আর আজকে না ওয়েদারটা বেশ ভালো, কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, ইভেন আমি রাত্রেবেলা যখন ক্লাস থেকে ফিরি 8:30 9টা নাগাদ, তখনও ভীষণ বৃষ্টি। তো একটু টেনশন হচ্ছিল যে এত একটা সুন্দর শাড়ি পরে সাজবো, বাট যদি বৃষ্টি হয় শাড়িটা নষ্ট হয়ে যাবে। তো ওয়েদারটা ভালো দিয়েছে, এটা দেখেও মনটা ভালো লাগছে। তো চলো তোমাদেরকে শাড়িটা আরেকবার দেখিয়ে দিই। আমার এখনো বিছানা তোলা হয়নি, বাট ঘরটা আমি কালকে রাত্রে গুছিয়ে রেখেছিলাম, যেহেতু কদিন থাকবো না, তো সবটা ক্লিন করেই যাচ্ছি, যাতে ফিরে এসে আবার একটা ক্লিন রুমই দেখতে পাই। তো এই হলো আমার শাড়ি, এই হলো আমার শাড়িটা। এখন আমি পুরো খুলে দেখাচ্ছি না, পরার পর তো তোমরা দেখতেই পারবে। সব থেকে আমার শাড়ির আর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বর্ডারটা, খুব সুন্দর। আর এই হলো আমার ব্লাউজ পিস ছিল শাড়িটাতে, তো ব্লাউজ পিসটাকেই আমি কাটিয়ে নিয়েছি। আদারওয়াইজ পুরো ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগতো, বাট যখন এত সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে তখন তো কাটাতেই হবে, তো কাটিয়ে নিলাম। আমি এখন চটপট করে রেডি হয়ে নিই, না হলে অনেকটাই লেট হয়ে যাবে, আর আমি চাই না আজকে লেট হোক। তো পুরো ব্লগটা দেখতে থাকো। 2000 years later. সো আমার ফেস মেকআপ ডান, একটা সফট স্মোকি আই করেছি আর কাজল করেছি, আর লিপস্টিকটা একটুখানি পিচি নিউডের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো এবার আমি বিছানাটা চট করে গুছিয়ে নেব, তারপরে শাড়িটা পরে রেডি হবো। বাবা দেখে তো কিছু বলিনি, সেদিন তো বললো আমার মেয়ে একটু বলিনি, দেখে মোটা হয়ে গেছে বলছিল, তো দেখে কিছু বলিনি, কি বলেছে দেখা বলছে। তো বেট করে নিয়েছি, এবারে আমি যাবো শাড়ি পরতে। আজকে ভাবছি একটু সোনার গয়না পরবো, তো যেগুলো পরবো সেগুলো এখানে বের করে নিয়েছি। শুধু এই বালা দুটো গোল্ড প্লেটেড, এটা আমার হাত থেকে অনেক বড়, বাট এর থেকে ছোট সাইজ পাওয়া যায় না। এটা 22 সাইজ, আর আমার হাতের সাইজ হচ্ছে 20 এটা। সো দিস ইজ মাই ফাইনাল লুক, আই জাস্ট লাভ দিস লুক। যদি এখন ঘেমে অবস্থা খুবই খারাপ, একটা আমি একটু মিসিমান করার চেষ্টা করেছি, তো খুব তাড়াহুড়োর মধ্যে। আর আমার লুকটা না আজকে আমার ভীষণ পছন্দ হয়েছে, পুরো শাড়িটা এত পছন্দ করে কিনেছিলাম, আর ব্লাউজ পিসটা দিয়ে আরো বেশি কমপ্লিমেন্ট করছে। গেট রেডি উইথ মি তো আমি শুট করেছি অলরেডি, হয়তো তোমরা এই ব্লগের আগেই দেখে নিয়েছো। তো চলো এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক, না হলে অনেক লেট হয়ে যাবে। ডরিমি কি করছো মাম্মা? ডরিমি সোনা কি করছো? ঢং করে হাঁটছে আমার। কি করে? গরম ইলিশ মাছ আর মিষ্টি। এখন বাড়িতে নেই, আমার অবস্থাটা দেখো, আজকে এত গরম পড়েছে, আমি পুরোটা ঘেমে গেছি, পুরোটা একদম। ফ্যানের নিচে দাঁড়াই, মা এখানে এগুলো অ্যারেঞ্জ করে রেখেছে। তোর ষষ্ঠী পুজো? তোর ষষ্ঠী পুজো হবে? কি কি আছে এখানে? পাখা, অনেক রকমের ফল করছি, তার আগে তো দেখিনি।
হ্যাঁ, বিভিন্ন রকমের, এটা মানে বট বা ওষুধ গাছ, আমি না সব জানি না এগুলো কি। মা ঘট পেতেছে, ফল আছে অনেক রকম, কয়েক রকম পাতা, মিষ্টি, খই, এই সবগুলো আছে। তুই খাবি কিন্তু। এখানে আশীর্বাদের সব জিনিসপত্র। গরমে এখন একটু বাইরে যাও। এত গরমে শুয়েও না, নিচে গিয়ে শো। এত গরমে শো না, শোনা। আমাদের এই গাছগুলো বেশ ভালো হয়েছে, ভাবছি ওই বাড়িতেও কটা নিয়ে যাব। এই গাছগুলোর জন্য না একদম যত্ন করতে হয় না, জাস্ট একটুখানি লাগিয়ে দিলে ওর মতোই গ্রো করে যায়, এক্সট্রা কোনো কেয়ারের প্রয়োজন হয় না। চারা হয়েছে, এটা নিয়ে যাবো। আইবুড়ো ভাতের মতো। দিদি আপত্তি করছে, ছোট মাসির ছেলে গেছে, আমার ভাই হেলিকপ্টার থেকে আমাকে নামিয়ে দিয়েছে, আমি প্যারাশুট করে নেমে গেছি। এই যে আমি দিদি, এটা আমার ভাই রাহুল দা। এখানে সুদীপ আমাকে দাঁড়িয়ে ওয়েলকাম করছে গাড়ি করে। আর এই সাইনটা দেখো, এদিকে আর্টিস্টকে দেখাই একটুখানি। কিভাবে আঁকলি, কিভাবে আঁকলি তুই তাই বল। অসাধারণ। এটা তুই কতক্ষণে আঁকলি? 10 মিনিটে তোর মাথাটা চলে এলো। থ্যাংক ইউ। তোমরা হয়তো ভাবছো যে আমি ছিলাম এখানে, আবার হুট করে কোথায় গেলাম। তো আমি গেছিলাম হচ্ছে আমার মামা বাড়িতে, মানে এতকাল তো মামা বাড়িতেই জামাই ষষ্ঠীতে যাই আমরা। তো এবার যাবো না ভেবেছিলাম, বাট এখানে সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পর মা বললো যে যা একটু মামা বাড়ি থেকে ঘুরে আয়। তো আমি মাকে বললাম যে ঠিক আছে যাবো, বাট তুমি ফোন করে জানিও না যে যাচ্ছি। তো টোটালি একটা সারপ্রাইজ ছিল। তো আমি যেই গেলাম, সবাই তো দারুণ আনন্দ পেলো। মানে আমার 2 মাসি ওখানে ছিল, মামা ছিল, মানে ওরা তো আনন্দে লাফাচ্ছে, মানে এক্সপেক্টই করিনি, কারণ আমি বলেছিলাম যাবো না। তো গেছি, সবাই ভীষণ আনন্দ করেছে, আমিও খুব আনন্দ করেছি। তো এটাই দেখলে তোমরা ভ্লগে। আর এখন অনেক রাত হয়ে গেছে। ও তারপরে আমরা হচ্ছে মামা বাড়ি থেকে ফেরার পরে গেছিলাম সুদীপদের মামা বাড়িতে। তো সুদীপের মামা বাড়িতে থেকে তারপরে আবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলাম। আর ফিরে আমরা মাসিরা ছিল, বড় মাসি ছিল, তো একটু লুডো খেললাম, চা খেলাম। আর এই করতে করতে রাত হয়ে গেছে। এখন মা রান্না করছে, অলমোস্ট রান্না হয়ে গেছে। তো এরপরে খাবো, খুব হালকা ফুলকা খাবার খাবো আজকে রাত্রেবেলা। আর দুপুরে তো আমরা চিড়ে মুড়ি এগুলোই খেয়েছিলাম, আর মামা বাড়িতে নিরামিষ খাবার দাবার। কালকে ভালো ভালো রান্না হবে, তো খুব এক্সাইটেড। হ্যালো জামাই, হাউ ইজ দ্য ফিলিং? হ্যাঁ খা। বিশাল ঠান্ডা, শাশুড়ি দিচ্ছে যখন, ঠান্ডা তো হবেই। মা এবার আমি যখন খেতে বসবো আমাকে ওরকম হাউ করবে, ঠিক আছে? দুটোই হয়ে যায় না?
তো আজকে হলো পরের দিন আর আমার ফেসের অবস্থা খুবই খারাপ। আমি একটু আগে অফিস থেকে ফিরলাম, পুরো ঘেমে লাল হয়ে গেছি। তো যাই হোক, সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ করার মতো কিছুই হয়নি। সকালে উঠলাম, খেলাম দিলাম, অফিস চলে গেলাম আর এখন আসলাম। তো এখন মেইন যে খাওয়া দাওয়াটা, জামাই ষষ্ঠী যে আসল খাওয়া দাওয়াটা, সেটা আজকে হচ্ছে। আর তো দেখলে যে সুদীপকে খেতে দিয়ে দিয়েছে, মায়ের যা একটু রিচুয়াল ছিল পাখা দিয়ে হাওয়া করার সেটা হলো। এবারে আমি খেতে বসবো। আর আজকে ব্লগটা আমি আর বেশি এক্সটেন্ড করছি না, এখানেই শেষ করছি। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সকলে খুব ভালো থেকো, টাটা। এখানে আমার ভাই।